গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমাদের একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 10:30 মতো। দেখলে প্রথমেই তোমরা চিকেন রান্না করছে আমার বর। তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছিলো, তারপর রান্না করে পর আমরা খেয়ে নিয়েছিলাম ওই 11:30 মতো হবে। সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর সেরকম কোনো কাজ থাকেনি, ওই জন্য একটু রেস্ট নিয়েছিলাম। তারপর একটু ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস বানাবো, তো সেই জন্য আগে আমি চালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর ওই গাজর ক্যাপসিকাম ওইগুলোও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমার বর রাইসটা বানানোর জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিল আর বাটারও দিয়ে দিয়েছিল সেটাতে। বাটারটা ভালো মতো গলে যাওয়ার পর সেটাতে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিল আর সেটাকে একটু ভালোভাবে ভেজে নিয়েছিল। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই বাটারটার মধ্যে আবার একটু ভাজা গরম মশলা মানে গুঁড়ো গরম মশলাটা আরও একটু দিয়ে দিয়েছিল। সেটাও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেওয়ার পর যে সবজিটা আমি কেটে রেখেছিলাম তো সেইটাও এক এক করে দিয়ে দিচ্ছিল। তারপর কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছিল। কদিন ধরেই ভাবছিলাম যে ফ্রায়েড রাইসটা বানাবো, চালও কিনে রাখা ছিল বাড়িতে। ওই জন্য আজকে রবিবার ছিল, সেরকম কোনো আজকে কাজও থাকেনি সকাল থেকে, ওই জন্য ভাবলাম আজকেই বানিয়ে নেওয়া যাক। এদিকে যে সবজিগুলো দিয়ে দিয়েছিল তো সেগুলোই ভাজছিল কিছুক্ষণ ধরে। তারপর আবার একটু লবণ দিয়ে দিয়েছিল স্বাদ মতো। তারপর আবার কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছিল। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ একটু ভালোভাবে ভেজে নিচ্ছিল। লবণটা দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্যই একটু ভালোভাবে ভেজে নিচ্ছিল। আর এদিকে আমি চিনিটা ঢেলে দিচ্ছিলাম, স্বাদ মতো এখানে চিনিটা দিয়ে দিয়েছিল। আর এদিকে আমি চালটা তো সেদ্ধ করে রেখেছিলাম জল ছড়িয়ে, তো সেইটা এখন চালটা দিয়ে দিচ্ছিল ওই ভাজা সবজিটার সাথেই। আর তারপরে কিশমিশ দিয়ে দিয়েছিলাম। আর এখন প্রায় রেডি হয়ে গিয়েছিল আমাদের ফ্রায়েড রাইস। খেতেও খুবই টেস্টি হয়েছিল। দুপুরবেলাতেই ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছিল, আর এখন সন্ধেবেলাতে রুটিটা করছিলাম, কারণ আগের দিন থেকেই ফ্রিজে আটাটা মেখে রাখা ছিল, ওই জন্য রুটিটাও আবার করেই নিলাম। নাহলে হয়তো রাইসটাই খেয়ে নিতাম রাত্রেবেলা, কিন্তু যেহেতু আটাটা মাখা ছিল ওই জন্য আর না ভেবেই রুটিটাও করে নিয়েছিলাম। আর দুপুরে চিকেন ছিল আর তরকারিও কিছুটা ছিল, ওই জন্য আর কোনো তরকারি সেরকম করা হয়নি, তো ওই রুটিটাই করে নিয়েছিলাম সন্ধেবেলা। তারপর রুটিগুলো এখানে সব করা হয়ে যাওয়ার পর আমরা খেতেও বসে পড়েছিলাম। অল্প করে একটু রাইসও নিয়েছিলাম আর তার সাথে রুটিগুলোও খেয়ে নিয়েছিলাম। তো এখন আমরা খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে দেবেন।